দুপুরের খাবারে ভর্তা থাকবে না এটা কখনো হতেই পারে না। আমরা যারা বাঙালি আছি তাদের কিন্তু প্রায় মানুষেরই দুপুরের খাবারে কোনো না ভর্তা কিন্তু থেকেই থাকে। তো ভর্তা হলে কিন্তু আমরা খুব তৃপ্তি সহকারে ভাতটা খেয়ে নিতে পারি। আর প্রথম খাওয়াটাই যদি ভর্তা দিয়ে শুরু হয় তাহলে কিন্তু একদমই জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে সবারই ভালো লাগবে এবং সবাই বাসায় ট্রাই করবেন। তো ভর্তা কিন্তু আমি এর পরপর কয়েকটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে আর অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। তো তাহলে চলুন দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালোজিরা ভর্তা। অনেক গুণসম্পন্ন কালোজিরা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী খাওয়াটা। তো আমরা এমনি যদি না খেতে পারি তাহলে কিন্তু ভর্তা বানিয়েও খেয়ে নিতে পারি। তো কিভাবে ভর্তাটা বানাবো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো তাহলে কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি কালোজিরা ভর্তা করার জন্য এখানে পরিমাণ মতো কিছু কালোজিরা নিয়েছি আর এগুলোকে আমি এবার একদম লো হিটে ভেজে নেব। একদম লো হিটে ভাজতে হবে, নাহলে একটু যদি ভাজাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু কালোজিরাটা তিতা লাগবে। তো সেদিকটা লক্ষ্য রেখে একদম লো হিটে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নিলে কিন্তু কালোজিরাটা একদম ভাজাটা পারফেক্ট হবে। তো আমার এর মধ্যে কিছুটা হালকা হালকা খোসা আছে, তো এগুলো থাকলেও কোনো সমস্যা নেই, আমি অনেকগুলো বেছে ফেলেছি, তারপরেও কিছু কিছু রয়ে গেছে। তো এইভাবে ভাজাটা হয়ে গেলে আমি রেখে দিই। এবার ওই একই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এবার 2টা পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো রসুনগুলোকে এবং পেঁয়াজের সাথে আমি এখানে 2-1টা কাঁচামরিচ এবং 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিচ্ছি। ঝালটা যে যার মতো নেবেন, তবে ভর্তার ক্ষেত্রে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন। তো এবার আমি একটু সামান্য পরিমাণ লবণ, হলুদ এর সঙ্গে অ্যাড করে দিয়ে এটা একটু হালকাভাবে ভেজে নিব। এটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে, একদম হাই হিটে দিলে পুড়ে যাবে। তো মিডিয়াম হিটে যাতে ভাজতে হবে, যাতে পেঁয়াজ রসুনটা সিদ্ধ হয়ে যায়, কাঁচামরিচটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে, দেখুন এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। এরপরে কিন্তু আমি আর ভাজবো না। তো এরকমটাই সবাই নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। পুড়ে গেলে পুরোর একটা গন্ধ চলে আসবে। তো এবারে আমি এগুলো একবার পাটায় বেটে নেব। আর প্রথমে আমি কালো জিরাটা এখানে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কালো জিরাটা কিংবা পেঁয়াজ রসুনের যে ভাজাটা সেটা কিন্তু একসঙ্গে একটা গ্রাইন্ডারের জারে নিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো 1 থেকে 2 বার কিন্তু ব্লেন্ডারের সুইচ অফ অন করলে কিন্তু হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে ভর্তার ক্ষেত্রে পাটায় বেটে নিলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো দেখুন এইভাবে আমার বাটাটা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ রসুনগুলো আমি নিয়ে নিচ্ছি, কাঁচামরিচ, শুকনো মরিচ এর সঙ্গে বাটলে কিন্তু তখন ওই কালো জিরাটা আরেকটু একদম ফিনিশ হয়ে বাটা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি এইভাবেই পাটাতে বেটে নিচ্ছি, কারণ পাটায় বাটার ভর্তা কিন্তু স্বাদই অন্যরকম। আপনি ব্লেন্ডারে যতই দেন না কেন, ব্লেন্ডারের বাটা যে ভর্তাটা হবে সেটা আর এই পাটায় বাটার ভর্তাটা টেস্ট করে দেখবেন, অনেক তফাৎ, অনেক। তো এজন্যই সবাই চেষ্টা করবেন পাটাতেই ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য। এবারে সব কিছু আমার বাটা হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়, ভর্তার স্মেলটাও সুন্দর আসে। আর এখানে আমি লবণটা একটু কম হয়ে গেছিলো, যার কারণে এখানে আমি টেস্ট অনুসারে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো আমার মাখিয়ে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো ব্যাস, এভাবে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট আপনি যদি সময় দেন তাহলে কিন্তু এই কালোজিরার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে মাশাআল্লাহ আমার কালোজিরার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে অল্প সময়ে কিন্তু ঘরে এই কালোজিরার ভর্তাটা বানালে কিন্তু সবাই খেতে পারবে, কোনো রকম তিতা লাগবে না। তো আলহামদুলিল্লাহ এখানে কালোজিরার ভর্তাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে সার্ভ করব। আর দুপুরের খাবারে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে কিন্তু খাবারের পরিপূর্ণতা চলে আসে। আপনারাও ট্রাই করবেন এরকম একটা কালোজিরার ভর্তা রাখার জন্য। আর কালোজিরা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এটা ছোট বড় সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আর এই কালোজিরা ভর্তাটা যে কোনো ভর্তাই হোক না কেন, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি একটু লেবু নিয়েছি 1 পিস, আর এই ভর্তা দিয়ে কিন্তু পুরো ভাতটাই আমার খাওয়া হয়ে যাবে। আর এই ভর্তার সাথে কিন্তু অন্য কোনো তরকারি, মাছ মাংস বলেন কিছুই কিন্তু যাবে না। তো ভর্তাই কিন্তু বেস্ট। আমরা বাঙালিরা কিন্তু যারা আছি তারা কিন্তু ভর্তাতেই সন্তুষ্ট। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং সবাই বাসায় ট্রাই করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আর আরও কিছু ভর্তার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আগামীতে আরও কিছু নতুন নতুন ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।